6টা রয়ে গেছে, মাত্র 4টা বললাম। মেয়েরা তোদেরকে সারাদিন ট্রোল করে নিয়া জিব্বায় কামড় দিতেছে। আমি জানি জানি জানি, এই জন্যই তো ওগুলোকে আমার বস্তি বেশি। আমি জানি ওদের কিনিয়া ট্রোল করে। নবী যদি চিনত, আমি হাসানের জন্য না, ওরা চুল 50 টাকা দিয়ে কাটতো, 450 টাকা দিয়ে মিষ্টি বিতরণ করতো। ওকে যদি জিজ্ঞাসা করতো চুল কাটা মিষ্টি কেন বিতরণ করবো না, নবীর আদর্শে চুল কাটছি, প্রত্যেক চুলের বদলায় আমি নেকি পাইছি। কিয়ামতের দিনেরটা তো বাকি রয়ে গেল। যদি জিজ্ঞাসা করে কিয়ামতের দিনেরটা বাকি মানি, তো যেদিন সাক্ষাৎ হবে সর্বপ্রথম হাত পাতবো। আল্লাহ রসুল যদি জিজ্ঞাসা করে হাত পাতিস কেন, তো বলবো গলায় চুল দিয়া সারা জীবন আপনার আদর্শে চুল কাটলাম, তারপরে মিষ্টি বিতরণ করলাম, আজকে কি দিবেন দেন না। হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার বিশ্বাস যুবক, তুই হাত পাততে দেরি, তোর হাত ঘোড়া দিতে দেরি করবে না। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কইল হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। চিনে ওই মাকামে মাহমুদ পায় বসবে না। হায় হায় হায়, এই জন্য যদি নিজেকে সোনা বানাইতে চাই, আমি শেষ জায়গায় চলে আসছি। আজকে মনের থেকে তওবা করতে হবে। পারবেন? কে পারবেন দেখি? পাক্কা ওয়াদা? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামাজ আর 2টা কাম করতে হবে, নইলে ওই আল্লাহর কথা সত্য হবে, নইলে কোরআন হাদিসের কথা ছিল সত্য। আল্লাহ ওয়ালা ওনার এলাকার সবচেয়ে বড়, আমাদের দেশে তো বাড়ি বাড়ি কবর, ঠিক না? হ্যাঁ, এলাকা ভিত্তিক তো কোনো কবরস্থান নাই, আছে? হ্যাঁ, আমাদের দেশে তো হলো বাড়ি বাড়ি কবরস্থান, ঠিক না? হ্যাঁ, ওই আল্লাহ ওয়ালা এলাকার সবচেয়ে বড়, যেখানে হাজার হাজার লোক দাফন ছিল, বসে কাঁদতেছে। তো যুবক ছুটে যায়, বলতেছে বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? তোর কান্না দেখবে কে? আর প্রয়োজন থাকলেই বা মিটাবে কে? তোর কি কেউ মারা গেল? বলছে বেটা আমার কেউ মারা যায় না। তো বলে চল বাবা লোকালয়ে চল, ওইখানে বসে কাঁদ, তোর কান্নাও মানুষ দেখবে। প্রয়োজন থাকলে কোন সদয়বান ব্যক্তি পাওয়া যাবে যে তোর প্রয়োজনকে মেটাবে। আল্লাহ বলতেছিল মনোযোগ মনোযোগ হইতে পারে, কারো দিলে রাখতে পারে, লাগার মতো কথা। আল্লাহ বলতেছিল বেটা আমি সচক্ষে দেখতেছি, এই কবরস্থানের মানুষগুলা যখন উপরে ছিল, আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতো, কিন্তু বেশিরভাগই কেউ হাত উঠাইত না, মাফ চাইত না, মাফ চাইত না। 24 ঘন্টা আল্লাহ ডাকতেন, আজকে 24 ঘন্টা ডাকতেছে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সারা দিন হাত প্রসারিত করে রাখেন, গুটগুটে অন্ধকারে যে নাফরমানি করছে সে সূর্যের আলোতে যেন তওবা করে। ওয়ায়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, সারা রাত হাত প্রসারিত করে রাখেন যে সূর্যের আলোতে গুনাহ করছে সে যেন চুপে চুপে রাতের অন্ধকারে তওবা করে। কিন্তু আফসোস এই মজমায় পাওয়া যাবে কিনা আমি জানি না, একজন যুবক পাওয়া যাবে কিনা, একজন পুরুষও পাওয়া যাবে কিনা, ঘরের অন্তরালে মাপনরা হবে কিনা জানি না, যে মৃত্যু ঘুমানোর সময় ডেলি হাত দুটা উঠায় ঘুমায়। একজন হবে কিনা আমি জানি না, ডেলি যখন ঘুমাইতে যায় তখন হাত দুটা উঠায় ঘুমায়। এই কথা বলে ঘুমায়, মালিক আমি তওবা করে ঘুমাইলাম, কাল সকালে তুই উঠাইলে না উঠবো, নাইলে তো আমার চির নিদ্রা হয়ে যাবে।
আর কিয়ামতের সকাল পর্যন্ত কেউ আমাকে উঠাইতে পারবে না, আমিও উঠবো না। আমি কিন্তু হাত উঠায় ঘুমাইলাম। আল্লাহওয়ালা বলতেছিল, বেটা সচক্ষে দেখতেছি জমিনের উপরে যখন ছিল 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতেন, কেউ হাত উঠাইত না। এখন চোখে দেখতেছি 24 ঘন্টা মাফ চাইতেছে, আল্লাহ একবারের জন্য তাকায় দেখেন না, কোনো দিন দেখবে না, কসম খোদা। আল্লাহ যার দিকে তাকায়, তাকাইতে দেরি হয় হয় হয়, ওকে রহমতের চাদর দিয়া ডাকতে দেরি করে না। হ্যাঁ হ্যাঁ, সত্য 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 সত্য। যার দিকে রহমতের একবার তাকায়, ওকে আল্লাহ বঞ্চিত করে না। যার দিকে তাকায়, ওকে বঞ্চিত করে না। যার দিকে তাকায়, ওই রহমতের চাদর দিয়ে ঢেকে দেয়। এই জন্য চলেন দ্বিতীয়, আজকের থেকে যখনই ঘুমাবো, আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলতেছি, যুবক তুমি সারাদিন কি করো আমার এটা বিষয় না। আমাকে আল্লাহ তোমার জন্য চৌকিদার বানায় পাঠায় না। কুরআন বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ যখন বন্ধুকি বলছেন তো আমাদেরকেও বলছেন, তোমাদেরকে চৌকিদার বানায় পাঠায় না। আফসোস তো এইখানেই, মানুষ মানুষের দোষ টোকায় বেড়ায় কি করে, দোষ টোকে। আমাদের সমাজ এটাই, বিশেষ করে আমাদের দক্ষিণ অঞ্চলে এটাই, আমাদের পুরো দক্ষিণ অঞ্চলের বেশিরভাগ এটাই, একজন আরেকজনের দোষ সারাদিন দেখা বেড়ায়, খুঁজা বেড়ায়, বইলা বেড়ায়। রাগ হয়ে গেল মনে হয় দক্ষিণ অঞ্চল বেড়ায়। আমার মুখেও কিন্তু পড়তেছে, বা উপর দিকে থুতু দিলে নিজের মুখে থুতু পড়ে, আমার গায়েও পড়তেছে, কিন্তু করবো কি? হায় হায়, আল্লাহ আমাকে চৌকিদার বানায় পাঠায় না যুবক, তুই সারাদিন কি করিস আমার আপত্তি নেই, কিন্তু আমি পায়ে হাত দিয়ে বলবো আজকের থেকে ঘুমানোর আগে হাত দুটা উঠায় ঘুমাবো। পারবেন? পারবেন? অঙ্গীকার, ওয়াদা, পাক্কা? হ্যাঁ, যদি অভ্যাস করতে পারেন, কালকে আমাকে আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখা হবে। ওই দিন জিজ্ঞাসা করবো কি মিলল, আপনার চিৎকার দিয়ে হাসি দিয়া বলবেন কি মিলল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অমুক রকম কিতাবিয়া পড়া দেখো কি মিলল, অমুক রাউ। তখন আপনি বলবেন উমুক রাউ কিতাবিয়া, পড়া দেখো আমার কি মিলল। ইনশাআল্লাহ আপনি বলবেন, ইনশাআল্লাহ যুবক বলবে আজকের ঠিকান তওবা করে ঘুমাবো। ঠিক পাক্কা ওয়াদা? পাক্কা পাক্কা। আর সর্বশেষ একটা জিনিস, এক থেকে দুটা জিনিস, আর বেশি না, আর মাত্র দুটা জিনিস। আজকাল থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? ওয়াদা? নামাজ এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিচ্ছু নাই। আমি একটু আগে দেখাইছি, কে ডাকে পাঁচ বেলা? কে? আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ। 24 ঘন্টা যান নুন খাই ওই আল্লাহ। যিনি রাখে তো মারে কে? ওই আল্লাহ। মারে তো রাখে কে? ওই আল্লাহ। 24 ঘন্টায় 5 বার ডাকে, ঠিক না? সত্য তো? এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিছু নাই, এর চেয়ে বড় নিমক হারামি কিছু নাই, এর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, এর চেয়ে বড় হতভাগা কেউ নাই। পঞ্চমটা বলতেছি, পঞ্চমটা আমি বলি নাই, আমি লেখি নাই, পিরানে পীর লেখছে, আব্দুল কাদের জিলানী লেখছেন, মাহবুবে সুবহানি লেখছেন, জিল্লে রহমানি লেখছেন,
রহমতুল্লাহি আলাইহি, উনি লেখছেন শুকর পর্যন্ত সকালবেলা ঘুমেতে উঠা বলে আল্লাহ লাকাল হামদ আল্লাযী খালাকানি, প্রশংসা তোমার যিনি আমাকে তৈরি করলেন, কিন্তু আমার একটা অনুরোধ কাইলা ইয়াকা আউয়াল নাদরি আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। কিতাব গাছেন আব্দুল কাদের জিলানী, দেখেন লেখা আছে কিনা। শুকর পর্যন্ত বলেও আমার চোখে দেখতে ইষ্ট না। যুবক, একটু নিজেকে প্রশ্ন করো, আপনারও প্রশ্ন করেন, পড়বেন নামাজ না ছাড়বেন? পাক্কা? হ্যাঁ, মসজিদ বলবে না খালি হবে? হ্যাঁ, পাক্কা? ওয়াদা? আর একটা জিনিস শুধু, হক্কানি আলেমদের সাথে চলেন, ওনাদের পিছে চলেন। হক্কানি আল্লাহওয়ালাদের সাথে চলেন, ওনাদের পিছে চলেন। সাথে এবং হক্কানি আলেম আর আল্লাহওয়ালাদের। আলহামদুলিল্লাহ, দেখা মনটা ভরে গেছে। ভাবতেও পারি নাই যে এই এলাকায় এরকম মাদ্রাসা আছে। হ্যাঁ, আমি প্রথম আসছি আপনাদের এই জেলা। আমি এই থানায় কোনোদিন আসি না, এটা আমার ফার্স্ট টাইম। হ্যাঁ, সামনে দিয়ে গেছি। না না, প্রোগ্রাম কেন, ওই থানাই প্রথম। আমি আসি নাই কখনো। হ্যাঁ, নৌকা দিয়ে লঞ্চে গেছি নদী দিয়া, কিন্তু এখানে পা রাখি নাই। কেন আল্লাহ নিয়ে আসছে এটাও জানি না। দেখা মনটা ঘোরা গেছে যে এইখানেও হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরিরা বাগান খোলা করছে। বাংলাদেশ টিকা আছে এই জন্য, নাইলে বাংলাদেশ বহুত আগে মাটির সাথে মিশালি। শুধু বাংলাদেশ তিনটা কারণে বিপর্যয়ের হাত থেকে বেঁচে যায়। আর আমার বিশ্বাস, দুনিয়া যত গবেষণা করুক না কেন, বাংলাদেশ কোনোদিন বিপর্যয়ের শিকার হবে না। জোরে আমিন বলেন। আমিন। বাংলাদেশ কোনোদিন বিপর্যয়ের শিকার হবে না। বয়ান আছে, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, পড়বেও না কোনোদিন। তিনটা পরিবেশের কারণে। বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোথাও নাই। এতটুক জায়গার ভিতরে এত মসজিদ। হ্যাঁ, ইন্দোনেশিয়া মসজিদের সংখ্যা বেশি বাংলাদেশের চেয়ে, সারা দুনিয়ার সবচেয়ে বেশি। কিন্তু ইন্দোনেশিয়া আপনি চিনেন না, আমি 8 বার গেছি। আপনি আমার চেয়ে বেশি চেনেন না। 17,800 দ্বীপের দেশ, মাত্র 55% দ্বীপে মানুষ বাস করে, 45% দ্বীপ খালি করে রয়েছে। মধ্যখান থেকে এক মাথায় যেতে 6 ঘন্টা লাগে ট্রেনে, 6 ঘন্টা। আমি নিজে গেছি জাকার্তা টু জয়াপুরা, পাপুয়া গিনি 6 ঘন্টা ফ্লাইটে লাগে, 6 ঘন্টা। বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোনো দেশে নেই। বাংলাদেশের মতো মাদ্রাসা মক্তব দুনিয়ার কোনো দেশে নেই। তৃতীয়, বাংলাদেশের মতো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা দুনিয়ার কোনো দেশে নেই। আমি মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস নিয়ে তুলনা করতেছি না, এই তিনটা তুলনার ঊর্ধ্বে। ওই তিনটা নিয়ে তুলনা চলে ওইটা তিনটা তুলনার ঊর্ধ্বে, তিনটা ইস্তেসনা। এছাড়া সারা দুনিয়া বাংলাদেশের মতো কোথাও নেই। আমি ঘুরা বলতেছি, ঘুরা। আল্লাহ আমাকে 7 মহাদেশ দেখাইছে, শুধু দেখান নাই। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। বৎসরে 2-4 দিন এরকম যায় যে আমি 2 বেলার খাওয়া 2 মহাদেশে খাই। কখনো কখনো 3 বেলার খাওয়া 3 মহাদেশে খাই। আমি ঘুরা বলতেছি, আমার চেয়ে অভিজ্ঞতা ঘুরার কেউ কারো নাই। এই জন্য আমি আমার দেশকে নিয়ে গৌরব করি।
এই জন্যই তো আমি জোর দিয়া বলি এই দেশ নড়বে চড়বে পড়বে না না এই দেশে কোনদিন বিপর্যয় আসে না আর আসবে না। কেননা এই দেশের 1400 বৎসরের ইতিহাস আপনি জানেন না। এই দেশে দুইটা আধ্যাত্মিক শক্তি আছে। কয়টা? শুনবেন না উঠাউঠি করবেন? দুইটা আধ্যাত্মিক শক্তি আছে এই দেশে, একটা বাহ্যিক আর আরেকটা হলো মাটির ভিতরে লুকানো। বাহ্যিক যেটা সেটা বলে দিলাম, হেফজখানার ছেলেরা মাদ্রাসার 40,000 হেফজখানার ছেলেরা সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে ওঠে, লাল সবুজের পরিধিটাকে আগে আধ্যাত্মিক একটা চাদর দিয়া ঢাকে, তারপরে আল্লাহর কালাম পড়তে শুরু করে। এটা হলো বাহ্যিক আধ্যাত্মিক শক্তি। মসজিদ, মাদ্রাসা, মক্তব, আল্লাহওয়ালা, ওলামা। আরেকটা আছে মাটির নিচে লুকানো। হ্যাঁ, এই জন্য আমি বলি বাংলাদেশের ইসলাম আর মদিনার ইসলাম সমসাময়িক। আপনি জানেন বাংলাদেশে বুখারী দর্শ কোন সনে শুরু হয়েছে? 800 বছর আগে, 1268 সনে। কত? এখন কত? 800 বছর আগে বাংলাদেশে মাদ্রাসা শুরু হয়েছে বুখারী দিয়া। আবু তাইয়ামা রহমতুল্লাহ আলাইহি সোনার গায়ে সর্বপ্রথম বুখারীর দর্শ দিয়েছেন। বাংলাদেশের মাটির নিচে আধ্যাত্মিক শক্তি লুকায়িত আছে। আমার কথা মেনে নেন। বাংলাদেশের ইসলাম মদিনার সমসাময়িক। আল্লাহ রাসূল হিজরত করেন না, এখনো মক্কায় স্টিল নাও 4 সাহাবী বাংলাদেশে চলে আসে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, 2 জন এখান থেকে চীনে গেছেন। 2 জনের কবর চীনে আছে। একজনের কবর মঙ্গোলিয়ার বর্ডারে, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর গুয়ানজুতে হলো আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর। আর 2 জনের কবর এই বাংলার মাটির নিচে আছে। কিন্তু আমি জানি না কোথায় আছে, কিন্তু এটা সত্য আছে। এই আধ্যাত্মিক শক্তি মাটির নিচে কোথায় আছে। এই জন্য এই মাটি নিয়ে যারা খেলে না, এই মাটির একটা বৈশিষ্ট্য আছে, বেশি খেললে হয়তো ওরে রান আউট করে দেয়, নাইলে ওরে বোল্ড আউট করে দেয়, নাইলে ওরে ক্যাচ আউট করে দেয়, আর নাইলে ছক কামাইরা বাউন্ডারির বাইরে করে দেয়। এটা হলো এই মাটির বৈশিষ্ট্য। আমি ইতিহাস করে বলতেছি, পাতিহাস করে না। আমার ইতিহাস জানা আছে 1400 বছর। এই মাটির ইতিহাস আমি জানি। এই জন্য সর্বশেষ যেটা বলতে চেয়েছিলাম, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে চলবে। ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মাদ্রাসার জন্য উঠাউঠি করেন না, দোয়া হয়ে যাবে। ব্যাগ রাখা আছে, যে যতটুকু পারে